হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনা ট্রু ফার্নিচার লাভার। আজ চলে এসেছি আমি আমার বাগানে জবা গাছের ভিডিও নিয়ে। রং বেরঙের জবা কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল। জবা ফুল আমার প্রথম পছন্দ। তাই আমার বাগানে কিন্তু বেশ কটা জবা গাছ আছে, 18-20টা মতো হবে। দেখুন, এটা পিঙ্ক, এটা গেরুয়া, আর পিছনে যে গাছটা ওটা পদ্ম ফুলের মতো দেখতে হলো, ওটা কিন্তু পদ্ম জবা। 5 পাপড়ির গোলাপি গোলাপি জবা ফুল হয়। আগের দিন ডাল কেটে নিয়ে বসেছিলাম, সেটাও বেঁচে গেছে। এইটাও রিপোর্টিং ভিডিও আমি করেছিলাম, বেশ কিছুদিন ছিল গ্রো ব্যাগে। এখন রিপোর্টিং করার পর ভালোই হয়েছে। এটা কিন্তু পদ্ম জবা নাম দিয়েছি আমি, কারণ দেখতে পদ্মের মতো গাছ কিন্তু জবা হয়। এই ডাল দুটোই কেটেছিলাম, আগে একবার ভিডিও করেছিলাম। সেই ডাল দুটো এখনও বেঁচে আছে। জানি না আগে কী হবে, কারণ জবা ডালও আমি ফেলি না সহসা। এইটা কিন্তু একটা লাল ঘন্টি জবা। এই গাছটা বহু পুরানো, 2.5-3 বছর তো হবেই। এই গাছটাকে আমি অনেকবার কেটেছি, কিন্তু ততবারই বিশাল বড় হয়ে যায়। আমার তো জায়গা কম বলে, সরু ছাদ, জায়গা কম, তাই আমাকে কেটে দিতে হয়। এইটা একটা সাদা জবা, এটা কিন্তু আমারই একটা পুরনো জবা গাছের ডাল কেটে লাগানো। মাদার গাছটা আমি পরে দেখাচ্ছি। এটাও কিন্তু একটা ছোট ডাল কেটে বসিয়েছিলাম, বছরখানেক হবে, কিন্তু বিশাল বড় হয়ে গেছে। 1 বছরে আমি 3-4 বার কেটেছি। দেখুন, কাটার ফলে কিন্তু ঝাপড়া হয়েছে গাছটা, লম্বার সাথে সাথে ঝাপড়াও হয়েছে। দেখুন কোথায় ওর গোড়া নিচে আর কোথায় ওর মাথা। অনেক লম্বা হয়েছে, ঝাপড়াও হয়েছে। গাছটা একটুখানি এই দিকটায় রোদ পায় বলে। দেখুন গাছ ভরে কিন্তু কুড়িয়ে এসছে। গাছটা যখন ফুল ফোটে, গোটা গাছটা সাদা হয়ে ফুল ফুটে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা একটা ঝুমকো জবা। এইটার ডাল পাশের বাড়ি একজন সুমি ও দিয়েছিল। ঝুমকো জবা হয় না, গোলাপি গোলাপি, ও একটা ডাল দিয়েছিল, সেই ডালটা আমি কেটে ছেটে মোটামুটি এখন এত বড় হয়েছে। এইটা একটা বড় পিঙ্ক জবা হয় সেইগুলো, এটাও অনেক বছর ফুল দিয়েছে। এখন একটু মিলিবাগ ধরেছে, একটু রোগগ্রস্ত হয়ে পড়েছে, চলছে ট্রিটমেন্ট। এইটা একটা লক্ষ্মী জবা, এটাও ফুল দিয়েছে। কিন্তু জবা গাছের মুশকিল কি, বড্ড মিলিবাগ ধরা। মিলিবাগ ধরলেই না আমি ম্যাক্সিমাম সময় একদমই ন্যাড়ামুড়ো করে কেটে দিই। এটা একটা নীল জবা, এটাও সেম, মানে একবার ফুল দিয়ে এত মিলিবাগ ধরলো যে কোন ডালটা রাখবো কোন ডালটা কাটবো, বাধ্য হয়ে আমি একেবারেই ন্যাড়ামুড়ো করে কেটে দিয়ে তারপর ওষুধ স্প্রে করেছি। এইটাও সেম, এটা একটা বিরাট বড় জবা হয়, হলুদ রঙের, মাঝখানটা লাল, অপূর্ব দেখতে হয়। এই গাছটাও কিন্তু আমার অনেক পুরানো, 3 বছর হবে, অনেক দিন ফুল দিয়েছে, কিন্তু তারপর সেম মিলিবাগের আক্রমণ। দেখুন কত লম্বা গাছটা, অনেক পুরানো গাছ, তাই কেটেছিও 2-3 বার। এটাও দেখুন এখন কুড়িয়ে এসছে। আর এটা কিন্তু একদম দেশি ভ্যারাইটি, দেশি লাল জবা, যেটা আমাদের প্রিয় মা কালীর পছন্দের ফুল, দেশীয় লাল জবা। এই দেশীয় লাল জবা ডাল কাটিং করেও আমি আরও কয়েকটা গাছ করেছি, কারণ জবা ওই যে বললাম খুব পছন্দের। এই যে এই জবাটা কিন্তু আমার, যে সাদা জবাটা দেখালাম, কুড়ি ভরে গেছে আবার গাছে, কিছুদিন রেস্ট নেওয়ার পর ওটারই মাদার প্ল্যান্ট কিন্তু এটাও বহু পুরানো। এটাও এত বাড়ে, জবা গাছ মনে হয় বেশি বাড়ে, সাদা জবা আরও বেশি তাড়াতাড়ি বাড়ে। এত লম্বায় চওড়ায় বেড়ে যায়, ছোট জায়গায় রাখা যায় না। আমি বহু কেটে দিই, মিলিবাগ ধরে ভীষণভাবে। মিলিবাগ ধরলে তো আমি পুরোই, আর ভাল লাগে না, খুব ঘেন্না করে, ন্যাড়ামুড়ো করেই কেটে দিই। কিন্তু তারপরেও দেখুন ডালপালা বিস্তার করে খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি সাদা জবা। এটা তো অনেকবার ফুল হয়েছে, আবারও হবে। এইটা কিন্তু আরেকটা ঘন্টি জবা, যে আগে লাল ঘন্টি জবাটা দেখালাম, এইটার মাদার প্ল্যান্ট কিন্তু এইটাও বছর 3-এর পুরনো তো হবেই, বেশিও হতে পারে। এটাও অনেকবার ফুল হয়েছে, তারপর কেটে ছেটে দিয়েছি অনেকবার। 2-3টে ডালও লাগিয়েছি, সেগুলোও বেঁচে গেছে। একটা তো বড় হয়ে 2-3 বার ফুল দেওয়াও হয়ে গেল। জবা গাছে আমার কোনো ক্লান্তি নেই, সহসা ফেলি না। এই যে এটা আরেকটা দেশীয় জবা, যেটা ওই আগের দেশীয় লাল জবাটার থেকে ডাল কেটে লাগানো। দেখুন এও কত বড় হয়ে গেছে। জবা গাছ মনে হয় একটু বাড়ে তাড়াতাড়ি। এগুলো কিন্তু সবই ডাল কেনা জবা, কিন্তু কমই আছে। এইটাও কিন্তু একটা ডাল, দেখুন একটা দেশীয় গেরুয়া জবা,
এটাও পাশের বাড়ি সুমি একটা ছোট্ট ডাল দিয়েছিল, অনেক কষ্টে জবাটাকে বাঁচিয়েছি। এটা কিন্তু এটাও দেশীয় একটা পিঙ্ক জবা, অনেক বছর পুরানো, ফুলও অনেক ভালোই দিয়েছে, কিন্তু ওই সেম মিলিবাগের প্রবলেম, একদম কেটে ছেটে দিয়েছিলাম। এখন আবার একটু মাথা তুলেছে, আশা করছি আর কুড়ি আসবে। তারপরেও আমি যখন যেখান থেকে ডাল কাটি মোটামুটি ফেরিনা বসিয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে, আমার জবা গাছের কালেকশন ভালো লাগলে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজই অবধি, টাটা।